সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি যে খুব একটা ভালো আছি তাও নয়। অ্যাকচুয়ালি আমি প্রায় 15-20 দিন পর আবার আমি আসলাম তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতে। তো মাঝখানে বিভিন্ন কারণে আর আমি ভ্লগ ঠিকমতো তৈরি করতে পারিনি, আর তোমাদের কোনো ভিডিও ক্লিপ আমি তোমাদের মানে শেয়ার করতে পারিনি। ভ্লগ ভিডিও গলাটা একটু প্রবলেম করছে, জানি না কেন। তো আজ যাব একটু বেরু করতে বসিরহাটে দিদির বাড়ি, ননদের বাড়ি, কারণ দিদির ছেলের পৈতে রয়েছে। তো ভাবলাম আজকের থেকে শুরু করে দিই, স্টার্ট করে দিই। আর এই দেখো আমার দুদুসোনা ঘুমোচ্ছে, একদম কম্বল টম্বল মুড়ি চাপা দিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি মাঝখানে যখন ওই গরম পড়েছিল ওই ঝুমাটা বেশ ভালো লাগছিলো, আবার নতুন করে ঠান্ডা পড়ছে, ওই জন্য মানে ভালো লাগছে না কিছুই। তো আজকে শ্যাম্পু করে নিয়েছি, যেহেতু যাবো দিদির বাড়িতে। ঠান্ডার মধ্যে শ্যাম্পু করেছি, ভালোই ঠান্ডা। আমার শাশুড়ি মা তো আমাকে বলে তোমার তো ঠান্ডাই লাগে না। যাই হোক, সত্যিই লাগে না, জানি না কী হয়েছে, আমার সবসময় গরম গরম লাগে। তো যাই হোক, চুলগুলো এখনও ভেজা রয়েছে। তো আমি এখন বসেছি নেল পলিশ করতে। এটা ব্ল্যাক কালার, এটা গোল্ডেন কালার। তো নখগুলো অনেক কষ্ট বড় করেছি, কারণ আমার পক্ষে নখ বড় করা একদমই সম্ভব নয়। তো জানি না কীভাবে নখগুলো এত সুন্দর করে বড় করে ফেললাম। তো চলো এখন বেশি কথা বলবো না, কারণ নেল পলিশটা পরে তারপর একটু শুয়ে নেবো। শুয়ে তারপরে ছাদে জামাকাপড়গুলো আছে, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, সেগুলো এখনও লক করা হয়নি। টুকিটাকে এখনও ভেজা জামাকাপড় রয়েছে তুতুসোনার। তারপরে তোমার দাদাভাই আসবে, দাদাভাই গেছে অফিসে। তারপর তুতুসোনাকে খাওয়ানোর ব্যাপার রয়েছে। আসলে মাঝখানে তুতুসোনার দু তিন দিন আগে হঠাৎ করে পটি হচ্ছে, মানে 17-18 বার পটি করেছে, বমি করেছে, ভীষণ বিচ্ছিরি একটা কাণ্ড। তো তুতুসোনা গতকালকের থেকে একটু ভালো আছে। তো গতকালকেও ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওকে চেক আপের জন্য। তো ডাক্তার বললো এখন ঠিক আছে। তো যাই হোক, আজকে আবার দুপুরবেলা আবার দেখলাম একটু বমি করেছে। এখনও পুরোপুরি মোটে সুস্থ হয়নি ও, ওকে নিয়ে একটু টেনশনে আছি। এবার ওষুধ তো চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। আবার যাবো 2-3 দিন দিদির বাড়িতে থাকবো, সব যেন ভালোভাবে মিটে যায়, কোনো রকমের যেন অসুবিধা না হয়। তো যাই হোক, আগে ঝটপট করে এগুলো পরে নিই নেল পলিশটা। দেখো কথা বলাও শেষ, নেল পলিশ পরাও আমি স্টার্ট করে দিয়েছি। হাতে ভেবেছি দু হাতে ব্ল্যাক কালারটা পরে নেবো। তো যাই হোক, ঝটপট করে পরে নিচ্ছি। এই নেল পলিশ পরাটা তো একটা অধৈর্যের কাজ। যাই হোক, পরে নিয়েছি। হাতে দেখো একটা ব্ল্যাক স্পট, এটা না রান্না করতে গিয়ে কীভাবে পুড়ে গেছে জানি না। আর এই যে দুশোর যেহেতু ঘুমোচ্ছে, এই ফাঁকে দেখো ব্যাগ বেডিং সব গুছিয়ে নিয়েছি। লক করতে পারছি না, লক করতে গিয়ে চাবিটা ভেঙে গেছে। এখন জানি না তো দাদাভাই কীভাবে বাড়ি আসার পর এটা সেট করবে। তো চলো যাওয়া যাক। দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কারণ কোথাও যেতে গেলে ঘর অগোছলো করে রাখলে বাড়ি এসে আবার আমার নিজেরই খাটনি হবে। তো যার কারণে ঘর তো সব পরিষ্কার করে গুছিয়ে রেখে যাচ্ছি। আর দেখো তুতুসোনার খাবার জাল দিয়ে নিচ্ছি, এখন করে নিচ্ছি, আবার দিদিভাইয়ের বাড়িতে গিয়ে আবার খাবারটা করে নেব। আসলে তুতুসোনা বড় হওয়ার সাথে সাথে খাবারের রুচিবোধটাও পাল্টানো উচিত। তো যাই হোক, এবার দেখো তোমাদের তো মাঝখানে শেয়ার করা হয়নি। তো 1-2 সপ্তাহ আগে আমরা নিউ ফ্রিজ কিনেছি, ডবল ডোর, আর ওয়ারপুল কোম্পানির। ফ্রিজটা আমার খুব পছন্দের। আমার খুব ইচ্ছা ছিল যে এরকম গ্লাস ডোরের একটা ফ্রিজ আমি কিনবো। আমার খুব পছন্দের একটা কালার ব্লু, নেভি ব্লু যেটাই বলো। তো দেখো সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে টেছিয়ে রেখেছি। দেখো সুন্দর করে গুছিয়েও নিয়েছি, 2টো দই রয়েছে, বাদ বাকি সব খাওয়া কমপ্লিট। এদিকে দেখো আমার গোপোষণের জন্য বারবানের বিস্কুট কিনে নিয়ে এসেছি। এদিকে টুকটাক তোমার দাদাভাই আমাকে চকলেটের উপলক্ষে ক্যাডবেরি গিফট করেছে, চকলেট সব তার মধ্যে আবার খেয়েও নিয়েছি। আর এদিকে দেখো আমার ড্রিঙ্কসগুলো রয়েছে, সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা কেনা হয়েছে কারণ পুজোর জন্য ব্যবহার করবো। তো আমাদের গাড়ি চলেও এসেছে, গাড়ি এসে প্রায় 2 ঘন্টা তো চললো। আমাদের মানে যাওয়ার কথা ছিল বিকেল 4:30, তো এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। এখন বাজে ঠিক 6টা ঘড়ি কাটায়। চলো এখন ঠাকুর করে যাওয়া যাক। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এখন আমরা রয়েছে পেট্রোল পাম্পে, পেট্রোল ভরছি। গাড়িতে তেল ভরে নিচ্ছে, কারণ অনেকটা যেহেতু যেতে হবে বসিরহাট, একদম গোবরডাঙ্গা থেকে। আর তুতুসোনার পাপার কাছে রয়েছে, আর ছিল আমাদের কাছে মাঝখানে, পিছনে আমি মা বাবা বসেছি, তুতুসোনা আমাদের কাছেই ছিল। আর এই দেখো মায়ের কোলে গোপাল রয়েছে। গোপুও যাচ্ছে আমাদের সাথে বেরু করতে, যেহেতু আমরা বাড়িতে থাকবো না 3-4 দিন, যার কারণে গোপালকে নিয়ে যাচ্ছি সাথে করে। চলো, জয় গোপাল।
সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। চলে আসলাম বসিরহাট একদম দিদির বাড়ির সামনে 55 তলা। তো দেখো রাস্তায় কি জ্যাম, কি করে গাড়িটা পাস হবে জানি না, বা মানে জ্যাম হবে নাই বা কেন, রাস্তার তলা থেকে মাটি খুঁড়ছে, মাটি করে পাইপ বসাচ্ছে। কালো কেন ঘরে ঢুকবো না এখন। এই যে কুটু দাদা, দেখো কুটু দাদা, এই যে কুটু দাদা। ভাই ভয় পাবে কিন্তু। তো এদিকে দিদিভাই বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। দীপকবাবু মানে এখনও কাজ থেকে আসেনি। আর তুদুষণা দেখো ওদিকে দুষ্টামি শুরু করে দিয়েছে। তুদুষণাকে খাওয়ানো দাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তুদুষণা এখন খেলায় ব্যস্ত আছে। ভেবেছিলাম হয়তো ঠান্ডা নেই, যেহেতু বসিরহাট বলে কথা, তো দেখছি বেশ ভালোই ঠান্ডা পড়েছে, যার কারণে পুরো এই উলের যে নাইটিটা সেটা পরে নিয়েছে। তুদুষণা দেখো হাতটাকে নিয়ে মুখে দিচ্ছে, কি করছে। তো এখন ফোনের সাথে টিভিটা কানেক্ট করার চেষ্টা করছি, কারণ মাসা তো এখন হবে না রাত্রেবেলা, ওই জন্য। বন্ধ করছে, কিসের বন্ধ করছে? মা একটু দাওনি চাউমিন, মা তো ভালো করে। ও দীপক দা কি গো, এই চলে যাচ্ছে খুটরো অবস্থা।